আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। দর্শক, আপনাদেরকে এখন একটা মাড পাম্পের রিভিউ দিব বা মাড পাম্প দিয়ে পানি উঠাই দেখাবো। আমরা তো দেখতে পাচ্ছেন একটি এলিসিয়াম এক্সিমের 200 ওয়াটের 12 ভোল্টের মাড পাম্প। এটা ডিসি সিস্টেমে চলে। এই যে ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে এই মাড পাম্পটা চালাবো। একটা বিষয় আপনাদের কি বলি, যারা মাড পাম্প বিক্রি করে, বিক্রেতারা সময় বলে যে মাড পাম্পের আউটপুট 2 ইঞ্চি। আসলে এই মাড পাম্পের আউটপুট 2 ইঞ্চি না, এটা 15-2 ইঞ্চি। আমিও জানতাম এটা আসলে 2 ইঞ্চি, কিন্তু যখন আমি মাড পাম্প কিনতে যাই তখন বিক্রেতাদের কাছ থেকে আসলে সত্যটা জানলাম। এখানে যদিও লেখা আছে যে 2 ইঞ্চি ডেলিভারি, আসলে এটা 2 ইঞ্চি ডেলিভারি না। আমি 2 ইঞ্চি আউটপুট পাইপ কিনেছি মাড পাম্পের জন্য। তো দেখুন 2 ইঞ্চি কত বড়। এটা যখন আমি এই তাদের 2 ইঞ্চি যেই আউটপুট সকেটটা সেখানে লাগিয়েছি, তখন দেখেন কতটুকু বেশি আছে। বুঝতেই পারছেন এটা 2 ইঞ্চি না, এটা 15-2 ইঞ্চি। তো আমি এখানে 30 ফিট 2 ইঞ্চির পাইপ কিনেছি। এখন এই মাড পাম্পটা চালিয়ে দেখবো আসলে এই পুকুর থেকে পানি তুলতে পারি কিনা মাড পাম্প। 2 ইঞ্চির আউটপুট পাইপ, এটা হোস পাইপের মতো নেই। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি হোস পাইপ দিয়ে এই মাড পাম্প চালাইছি। তো এবার কিনলাম 2 ইঞ্চির, ওটা ছিল 1.5 ইঞ্চি। আর এটা 30 ফিট, বেশি পাইপ সামলানো কঠিন, তাই একটু কম টুকরা পাইপ কিনছি। তো এটাই পানিতে চুবাই দিব, যেটা সাবমার্সিবল মোটর, পানিতে দিব, দিয়ে দেখবো আসলে এই 2 ইঞ্চিতে সে কতদূর নিতে পারে এবং আসলে এই পানি ওঠে কিনা দেখাচ্ছি আপনাদেরকে। পাম্প সেট আপ কমপ্লিট। সাবমার্সিবল পাম্প যেহেতু পানিতে রাখছি, পাইপের কানেকশন দিচ্ছি। 30 ফুট পাইপ আছে, এই যে ব্যাটারি রেডি। এখন কানেকশন দিয়ে দেখবো পানি ওঠে কিনা। পাম্প চালানোর সঙ্গে সঙ্গেই পানি ওঠা শুরু হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বুঝতেছি, পানিটা এখান দিয়ে একটা ওভারফ্লো হচ্ছে, পানি এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে পানি বের হয়ে যাচ্ছে, কিন্তু পানি আছে একদম ভরপুর। একটু মাথায় যায় দেখি কি অবস্থা, পানি কত দূর আসছে। মাশাআল্লাহ, পানি তো একদম ভরপুরই আসতেছে, একদম পাইপ তো, কিন্তু পানি ছেড়ে দিচ্ছে। পানিটা আসতেছে পাইপ বেয়ে গল গল করে ঠিকই। বাপরে, পানির ফোর্স কি! পানি তো কমে গেছে আসলে স্পিড, তারপরও ভরপুর পানি আসতেছে। ফোর্স কমে গেছে কারণ ওখান থেকে একটু হচ্ছে, প্যাক পানি নেমে যাচ্ছে, মানে পিছনে পানি নেমে যাচ্ছে। তো দেখি পানিটা কতটা নেমে যাচ্ছে পিছন দিয়ে, সমস্যাটা সলভ করা যায় কীভাবে সেটাও দেখতে হবে। ওই যে দেখাই যাচ্ছে পানি পিছনে নেমে যাচ্ছে, এই যে এই যে পানি নেমে যাচ্ছে, পানির অপচয় হচ্ছে। পানিটা সে পুরো ডেলিভারি দিতে পারতেছে না, এখান দিয়ে নেমে যাচ্ছে পানি, যে পানি নেমে যাচ্ছে, একটা সুরাহা করতে হবে। আপাতত চলুক, দেখি কি অবস্থা। কিন্তু 2 ইঞ্চি একদম ভরে পানি আসতেছে, একদম ভরপুর পানি। কিছুটা পানি চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও পানি আসতেছে ভালোই। এই যে পানি একদম 2 ইঞ্চি পাইপ ভরে ভরে পানি আসতেছে। বাহ বাবা রে, মাড পাম্পের তুলনা নাই, মাড পাম্পের পাওয়ারই বেশি। তো 200 ওয়াটের মাড পাম্প, পানির স্পিড দেখেন, বাবা একদম 2 ইঞ্চি পুরা ভরে আসতেছে। 2 ইঞ্চির পাইপ গল গল করে পানি আসতেছে, ভরপুর পানি। মানে পানির স্পিড দেখলে মাথা নষ্ট। বাবা, কি দারুণ পানি উঠতেছে। যাই হোক, আমি বুঝতে পারলাম যে আসলে পানি আসতেছে, পানি যাতে উঠবে, শুধু পাইপটা ভালো করে সেট আপ দিতে হবে। চাইলে এই ছোটোখাটো পুকুরটাও
এই পাম্পটা দিয়ে সেচ দেওয়া সম্ভব, কিন্তু পানি নিচে নেমে যাচ্ছে, এইটা একটা সমস্যা। অনেক পানি অপচয় হচ্ছে। তো দেখতে পাচ্ছি পাম্পটা অনেক দূরে নেমে গেছে, একদম পুকুরের গভীরে চলে যাওয়ার চেষ্টা করতেছে। পাম্পটারে উঠে নিয়ে আসতে হইবে, বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন পাম্পের আউটপুট পাইপটা খোলা আছে। এই যে পাম্পটা খুলে ফেলছি, যে পাম্পের প্যাকেট আর এই যে ব্যাটারি খুলে ফেলছি। প্রথমবার তো পরীক্ষা করছিলাম আসলে 2 ইঞ্চি আউটপুট দিয়ে সে পানি দিতে পারে কিনা, এখন দেখলাম ভরপুর পানি দেয়। তো যেহেতু পানি লিক করতেছে গোড়া থেকে, তাই আপাতত চালাচ্ছি না, একটু পরে আবার চালাবো।